মুসলমান শোনো রে, গতকালকে চট্টগ্রামে ইস্কন নামক হিন্দু উগ্রবাদীরা ওই মুসলমান একজন ভাইকে আঘাত করে হত্যা করেছে। মুসলমানের মসজিদের মধ্যে তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে। তাদের প্রভু নামক ইস্কনের গুরু ঠাকুর মেয়ে নিয়ে অপকর্ম করছে। অপকর্ম করার কারণে তাকে জেল হাজতের মধ্যে দেওয়া হয়েছে। কিন্তু ওই ইস্কনের উগ্রবাদীরা মুসলমানের মসজিদের মধ্যে হামলা করেছে, মুসলমানের উপরে হামলা করেছে। বাংলার মুসলমানের ইমাম যদি থাকে গুরু গোবিন্দর মতো শক্তি নিয়ে ইস্কন যদি মুসলমানের উপরে হামলা চালায়, আল্লাহর কসম মুসলমানেরা ইস্কন নামক হিন্দুত্ববাদী উগ্রবাদীদেরকে শাহজালালের মতো আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে ইস্কনদেরকে বাংলা থেকে উৎখাত করবে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুদের মাঝে দুইটা দল। কয়টা দল? দুইটার মধ্যে যারা সনাতনী তারা নর্মাল ভাবে চলে, কারোর সাথে ঝামেলায় যায় না। কিন্তু ইস্কন নামক সংগঠনটা বড় উগ্রবাদী সংগঠন। আগে জঙ্গি টোয়াইতো মাদ্রাসায়, এখন জঙ্গি দেখা যায় ইস্কনের এখানে। কথা কন না কেন? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার কাছে আমরা জানান করতে চাই, আমাদের একজন ভাই অ্যাডভোকেট ছিল, ইসলাম ধর্মের পক্ষে সে কথা বলেছে, ওই ব্যক্তিকে হত্যা করেছে। ওই ইস্কনের যে উগ্রবাদীরা বাংলাদেশের মসজিদের মধ্যে আঘাত করেছে, মসজিদে আঘাত করে কোটি কোটি মুসলমানদের অন্তরের মধ্যে কলিজার মধ্যে আঘাত করেছে। যে ইস্কনের সদস্যরা এই মুসলমানদের মসজিদের মধ্যে আঘাত করেছে, বাংলার কাঠগড়ার মধ্যে হিন্দুত্ববাদী ইস্কনদের শাস্তি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুই দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বা যেমন নিরাপদ, সকল ধর্মের, মুসলমান ধর্ম ছাড়া অন্য ধর্মের সবাই মুসলমানের কাছে নিরাপদ। কথা বলেন না কেন? কিন্তু কয়েকদিন আগে হিন্দুত্ববাদীরা পূজা যখন করছে, মুসলমানরা পাহারা দিছিল। কি কথা বলেন না কেন? আমরা ওই মুসলমানদেরকে বলবো, যেহেতু পাহারা দিছেন, এখন দেখেন পাহারা দেওয়ার পরিণাম কি হয়ে দাঁড়াইছে। তারা আমাদের মসজিদের মধ্যে আঘাত করেছে। মসজিদ, মুসলমানদের কেবলাল মসজিদ বাইতুল্লাহ, এগুলাতে আঘাত করলে মুসলমান ঠান্ডা থাকবে না। আপনারা তো হুমনার এই গ্রাম্য অঞ্চলে থাকেন, হয়তোবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুবকরা দেখে, আপনারা অনেকে দেখেন। মুসলমান একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের মধ্যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এরা চায় হিন্দুত্ববাদীরা মুসলমানদের বিভিন্ন ধর্মীয় পাঠশালাগুলা, বিভিন্ন ধর্মীয় কার্যক্রমগুলো বন্ধ করানোর জন্য, এগুলোর মধ্যে উগ্রবাদী জড়ানোর জন্য। এগুলা যদি করে, বাংলার মুসলমান কি এমনি বসে থাকবে নাকি? কথা বলেন না ঠিক কিনা? বাংলার মুসলমান এমনি থাকবে না। আরেকটা কথা জানান করে দিতে চাই, বাংলার মানুষ স্বাধীনতাও চাইছে। বাংলার মানুষ বাংলাদেশের জমিনে সহজভাবে, সরলভাবে, সঠিকভাবে চলাফেরা করার ক্ষমতাও চাইছে। কিন্তু বাংলার মানুষ চায় নাই কারোর উপর আঘাত হবে, অত্যাচার হবে। অত্যাচার হচ্ছে, মাদ্রাসার দুইটা ছেলেকে প্রথম আলোর অফিসের সামনে পিটিয়ে মারা হয়েছে। ওই এটার বিচার এখনো হচ্ছে না। আল্লাহর কসম এগুলোর বিচার হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদিও দুনিয়ার জমিনের ভিতরে বিচার না হয়, মুসলমান যদি আমাদের সেজদার মধ্যে যে আল্লাহর কাছে বিচার দেয়, এটার বিচার কিন্তু হবে। কথা বলেন না কেন?